যেই যায় লঙ্কা সেই হয় রাবণ কথাটি সর্বৈব সত্য নয়, ইউনিভার্সাল ট্রুথ নয়, এটি একটি প্রবাদ বাক্য। তাহলে কি এই প্রবাদ অমূলক? তাও নয়। এই প্রসঙ্গে পরে আসছি। প্রথমে দেখে নিই কে কে লঙ্কায় গিয়েছিলেন কিন্তু রাবণ হননি। প্রথমেই বলি মা সীতা দেবীর কথা। রাবণ তাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি রাবণ হননি। এমনকি রাবণের কুপ্রস্তাবেও সম্মত হননি। তারপর বীর হনুমানের কথা। তিনি সীতামায়ের সন্ধান নিতে লঙ্কায় গিয়েছিলেন, কিন্তু তিনিও রাবণ হননি, বরং লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন। শ্রীরামচন্দ্র, ভাই লক্ষণ এবং অসংখ্য বানর সেনাও লঙ্কায় গিয়েছিলেন। তারাও কেউ রাবণ হয়ে যাননি, বরং যুদ্ধে রাবণকে নিহত করে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন। বিভীষণ তো লঙ্কাতেই ছিলেন, কিন্তু তিনি রাবণের চরিত্র অনুকরণ করেননি। এবার আসি ওই প্রবাদ বাক্য প্রসঙ্গে। যে যায় লঙ্কা সেই হয় রাবণ। এই প্রবাদটির দ্বারা মূলত যা বোঝানো হয়েছে তা হলো, সাধারণভাবে মানুষ যে পরিবেশে যায় সেই পরিবেশ সেই মানুষটির চরিত্র আচরণকে প্রভাবিত করতে পারে, করবেই এমনটা কিন্তু নয়। যেমন সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরকবাস। সঙ্গের প্রভাব, পরিবেশের প্রভাব মানুষের উপর পড়ে, আর এটা নির্ভর করে ওই ব্যক্তির চারিত্রিক দৃঢ়তার উপর। কোনো নিখাদ সৎ আদর্শনিষ্ঠ মানুষ অনায়াসে অসৎ সঙ্গে মিশেও অসৎ হয়ে যাননি, বরং তাদেরকেই সৎ পথে নিয়ে এসেছেন, তাদেরকে উদ্ধার করেছেন। এরকম উদাহরণ অনেক আছে। বিভিন্ন মনীষীগণ তার প্রকৃষ্ট প্রমাণ। প্রভুপাদ পাশ্চাত্যে গিয়েছিলেন, তার উপর পাশ্চাত্যের প্রভাব পড়েনি। তিনি পাশ্চাত্যের জড়বাদী ভাবধারায় নিজেকে পরিবর্তন করেননি, বরং তাদেরকে সনাতন বৈষ্ণব ধর্মের ভাবধারায় এনে তাদের দুর্লভ মানব জনমকে সার্থকতা দিয়েছেন, তাদেরকে এই জড় কলুষ থেকে উদ্ধার করেছেন। আসলে এই প্রবাদটির মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, যারা সহজেই প্রভাবিত হয়ে পড়েন। কিন্তু কোনো দৃঢ়চেতা মানুষ সহজে প্রভাবিত হন না, বরং তিনিই অন্যদেরকে প্রভাবিত করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।